বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি হচ্ছে 5টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা ঘর করার জন্য যেমন তোমরা খুঁটিবিহীন ঘর করা যায় না, খুঁটি লাগে, বলেছে ইসলামের খুঁটি আছে, এগুলো দেখা যায় না, কি কি দেখা যায় না, এগুলো বোঝা যায়। বলে যে ঘর করতে যেমন খুঁটির প্রয়োজন আছে, বলে যে ইসলামের ভিত্তি খুঁটি আছে। বলে যে বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি হচ্ছে 5টা। 1 নম্বর কালিমা, 2 নম্বর নামাজ, 3 নম্বর রোজা, 4 নম্বর হজ, 5 নম্বর যাকাত। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা মানে ঈমান, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা, বিশ্বাস করা। তারপরে স্থান হচ্ছে কি নামাজ। নামাজ হচ্ছে ইসলামের ভিত্তি 2 নম্বর খুঁটি, যেটা ঈমানের পরে তার স্থানটা দেওয়া হয়েছে। ঈমানের পরে স্থান কি নামাজের। ঈমান যে আছে, ঈমান আনার পরে তার উপরে সর্বপ্রথম যে আদেশটা হয়, তারপরে যে সর্বপ্রথম হুকুমটা, সেটা হচ্ছে নামাজের। নামাজ আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং এই নামাজের ভিতরে সমস্ত প্রকার ইবাদতের সওয়াব এই নামাজের ভিতরেই পাওয়া যায়। এই নামাজটা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে যখন নিয়ে গিয়েছিলেন, আরশে আজিমে নিয়ে গিয়েছিলেন, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজটাকে হাদিয়া স্বরূপ দান করেছেন। সর্বপ্রথম নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 50 ওয়াক্ত নামাজকে হাদিয়া দিয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পথে আসমায়ে মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। সে বললেন যে নবী, আপনাকে আল্লাহ তাআলা কি দিয়েছে? বলে যে নামাজ দিয়েছে। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। বলে যে পারবে না, আমি আপনার আগে দুনিয়াতে নবী হিসাবে ছিলাম এবং উম্মতদের রাহাবারি করেছি, তারা এই 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আপনি আল্লাহ তাআলার কাছ থেকে কিছু কমাই নেন। তখন আমরা জানি সকলেই ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার গেছে, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমাই দিয়েছে। তারপরে মুসা আলাইহিস সালাম আবার পাঠাইছে, এমন করতে করতে 9 বার গেছে। 9 বার যাওয়ার পরে 5 ওয়াক্ত করে নামাজ কমাইতে 45 ওয়াক্ত নামাজ কমাইয়া শেষে 5 ওয়াক্ত নামাজের মধ্যে আসছে। আসার পরে মুসা আলাইহিস সালাম বলছে, মুহাম্মদ, তোমার উম্মতরা এখনো পারবে না, এই 5 ওয়াক্ত নামাজও তারা সঠিকভাবে আদায় করতে পারবে না। বলে যে আরো সময় আনো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আমাদের লজ্জা লাগে, আল্লাহ তাআলা একটা জিনিস হাদিয়া দিয়েছে, 5 ওয়াক্ত করে কমাইতে 9 বারে 45 ওয়াক্ত নামাজ কমিয়ে ফেলছে, আর আছে মাত্র 5 ওয়াক্ত। এটাই যদি কমাইতে যাই, আল্লাহ তাআলা যদি একেবারে কমাই দেয়, তখন বলে যে আমার কাছে লজ্জা লাগে, আমি আর যাবো না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বলেছেন, হে নবী, আপনি চিন্তা করিয়েন না, এই আপনার উম্মতদেরকে আমি 5 ওয়াক্ত নামাজ যে এখন দান করছি, সর্বপ্রথম বলেছি 50 ওয়াক্ত। আমি আল্লাহ তাআলা যেটা বলছি সেটাই, যে উম্মত 5 ওয়াক্ত নামাজকে সময় মতো গুরুত্ব দিয়ে আদায় করবে, আমি আল্লাহ তাআলা তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। তাহলে আমরা দৈনিক করি 5 ওয়াক্ত, 5 দিনে 50 ওয়াক্ত, এক রাকাতে 1 ওয়াক্তের পরিমাণ 50 ওয়াক্ত, 10 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ তাআলা দিয়েই দেন। তাহলে তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে নবী, আপনি টেনশন করিয়েন না, চিন্তা করিয়েন না, আপনার উম্মতদেরকে নামাজের জন্য আমি আল্লাহ তাআলা কি ডেকে ডেকে মসজিদে আনবো। এই জন্য আযানের প্রচলন, এই জন্য মসজিদে আযান দেওয়া হতো। কিন্তু আগে অন্যান্য নবীদের জমানায় আযানের প্রচলন ছিল না। সর্বপ্রথম এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে আযানের প্রচলন হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম 5 ওয়াক্ত নামাজ আমাদের আদায় করা। নামাজ আদায় করলে কি লাভ? নামাজ আদায় করলে আমাদের ফায়দা কি হবে? আল্লাহ তাআলা বলেন, قال الله تعالى إن الصلاة تنهى عن الفحشاء والمنكر
ও দুনিয়ার মানুষেরা তোমরা জেনে রাখো নিশ্চয়ই নামাজ সমস্ত প্রকার ফাহিশা কাজ থেকে সমস্ত প্রকার খারাপ কাজ থেকে তোমাদেরকে বাঁচাইয়া নেবে। নামাজ তোমাদেরকে মন্দ কাজ থেকে নামাজ তোমাকে বাঁচাইবে, শয়তানের ওয়াসওয়াসা থেকে তোমাকে নামাজ বাঁচাইবে। দুনিয়াতে যত প্রকার খারাপ কাজ থাকতে পারে, ফাহিশা কাজ থাকতে পারে, যত প্রকার ক্ষতিগ্রস্ত কাজ থাকতে পারে, সমস্ত প্রকার ক্ষতি থেকে সমস্ত প্রকার ফাহিশা কাজ থেকে নামাজ তোমাকে রক্ষা করবে। এই আয়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেছেন নামাজ সমস্ত খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে, কিন্তু আমরা তো দেখতেছি নামাজ পড়তেছে সে এখনো মদ খাইতেছে, নামাজ পড়তেছে সে এখনো ঘুষ খাইতেছে, নামাজ পড়তেছে এখনো সে সুদ খাইতেছে, নামাজ পড়তেছে সে এখনো বেপরদা চলতেছে, খারাপ কাজের সাথে লিপ্ত আছে। চুরি বন্ধ হয় নাই, জিনা বন্ধ হয় নাই, ডাকাতি বন্ধ হয় নাই, এরকম সিনেমা দেখা বন্ধ হয় নাই, খারাপ কাজগুলো করা বন্ধ হয় নাই। বলবে তাহলে আল্লাহ তাআলা যে কোরআনুল কারীমের ভিতরে নামাজের কথা বলছেন, যে নামাজ মানুষকে ফাহিশা কাজ থেকে বিরত রাখে, তাহলে সেটা কেমন করা হয়, কিভাবে হয়? কথাটার সাথে তো কাজের সাথে মিলে না। এই জন্য আমরা জানতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, ও আমার উম্মতেরা, তোমরা জেনে রাখো নামাজে হচ্ছে 5 প্রকার। কয় প্রকার? নামাজি 5 প্রকার। আমরা জানতে হবে যে নামাজি 1 নম্বর নামাজি হচ্ছে মুআকাদ, শাস্তিপ্রাপ্ত নামাজি। সে নামাজ পড়ে তারপরও কালকে আমাদের ময়দানে আল্লাহ তাআলা তাকে শাস্তি দান করে। তারপরে 2 নম্বর হচ্ছে মুহাসাব, ধমকপ্রাপ্ত নামাজি, যেই নামাজি নামাজ পড়ার পরও কালকে আমাদের ময়দানে আল্লাহ তাআলা তাকে ধমক দিবে। 3 নম্বর হচ্ছে মুকাফফার, ক্ষমাপ্রাপ্ত নামাজি, যেই নামাজি নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করতে থাকে। 4 নম্বর হচ্ছে সওয়াবপ্রাপ্ত নামাজি, যেই ব্যক্তি নামাজ পড়ার কারণে তার আমলনামা শুধু সওয়াবে লিপিবদ্ধ করা হয়। 5 নম্বর হচ্ছে মুকাররব তথা নৈকট্যপ্রাপ্ত নামাজি, যেই ব্যক্তি নামাজের কারণে সে নৈকট্য লাভ করে ফেলছে, আল্লাহ তাআলা সান্নিধ্য লাভ করে ফেলছে, সে হচ্ছে 5 নম্বর নামাজি। এখন আমরা 5 নম্বর নামাজের ভিতরে 5টা আমরা জানছি, কিন্তু তার কাজ কি এগুলো জানতে হবে। বলে যে 1 নম্বর যে মুআকাদ, শাস্তিপ্রাপ্ত নামাজি, সে কারা? খেয়াল করে শোনেন, আমরা এই 5 প্রকারের ভিতরে আমরা কত নম্বর প্রকারের ভিতরে আছি এবং আমরা আমাদের করণীয় কি? আমরা যদি শাস্তিপ্রাপ্ত নামাজি অন্তর্ভুক্ত হই, সেখান থেকে আমরা ফিরে আসতে হবে। তাহলে এখন কেউ সুন্নতে নিয়ত বাঁধবেন না, সকলে ভিতরে চলে আসে। 1 নম্বর হচ্ছে মুআকাদ, শাস্তিপ্রাপ্ত নামাজি, যেই ব্যক্তি সময় মতো নামাজ আদায় করে না, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, 1 ওয়াক্ত করলে 2 ওয়াক্ত করে না, এরকমভাবে সময় মতো নামাজগুলো আদায় করে না, এবং সে নামাজের ভিতরে রুকু সিজদা এগুলো সঠিকভাবে আদায় করে না, নামাজের ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, ফরজ এগুলো তত্ত্ব করে না, সে যেমন মনে চায় তেমনই নামাজ পড়ে, এবং 1 ওয়াক্ত নামাজ পড়লে 2 ওয়াক্তের খবর নেয়, ফজর পড়লে আসর করে না, আসর পড়লে এশর করে না, এমন করে নামাজ সে নিয়মিতভাবে আদায় করে না। বলে যে ওই লোকটা হচ্ছে শাস্তিপ্রাপ্ত নামাজি, সে নামাজ পড়ে ঠিক, কিন্তু তারপরেও সে কালকে আমাদের ময়দানে কি আল্লাহ তাআলা তাকে নামাজের জন্য শাস্তি দিবে। তোমার এই নামাজ তোমাকে কি করতে পারবে না, শাস্তি থেকে বাঁচাইতে পারবে না। নামাজের ওয়াজিবগুলো আমরা সঠিকভাবে আদায় করি না, রুকু সিজদাগুলো আমরা সঠিকভাবে আদায় করি না। নামাজের ভিতরে যে ব্যক্তি রুকু দিল, রুকু দেওয়ার ভিতরে ওখানে 3 তাসবিহ পরিমাণ রুকুতে থাকা ওয়াজিব। দেরি করাটা, দেরিটা কতটুকু? 3 তাসবিহ পরিমাণ। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এটা পড়েন বা না পড়েন, এতটুকু সময় পর্যন্ত আপনি রুকুতে থাকতে হবে। আর যদি না থাকেন তাহলে আপনার রুকুটা সঠিকভাবে আদায় হচ্ছে না, আর এই রুকু দিয়ে আপনি কালকে আমাদের ময়দানে শাস্তি থেকে বাঁচতে পারবেন না। এরপরে রুকু থেকে সোজা হয়ে খাড়া হয়ে দেরি করাটা এখানে ওয়াজিব। আমরা এখানে অনেকই ভুল করি, ভালো করে সোজাও হয় না, আবার রুকুতে সিজদাতে চলে যায়, সিজদা থেকে 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসে এখানেও দেরি করাটা ওয়াজিব। এখানেও অনেকে
বলে 2 নম্বর মহাসাদ দমনপ্রাপ্ত নামাজি, সে নামাজ 5 ওয়াক্ত নামাজ সে সময় মতো আদায় করে, একেবারে জামাতের সহিত আদায় করে, কিন্তু নামাজের ভিতরে তার মন স্থির থাকে না। নামাজের ভিতরে থাকিয়া দোকানের হিসাব করে, নামাজের ভিতরে থাকিয়া সে চিন্তা করে, আরে এখন নামাজ থাকে, মসজিদ থেকে বাইরে হইয়া আমি কি কাজ করব, একটু খেলবো, দোকানে যাব, আমার বাড়িতে মেহমান আসতেছে, তাকে এরকমভাবে আপ্যায়ন করতে হবে, বা আমার ছোটো বোনটার বিয়ে হচ্ছে না, আমার ছোটো মেয়েটার বিয়ে হচ্ছে না, আমার সংসারের ভিতরে চাপ, এই সমস্ত জিনিসপত্র নিয়ে সে চিন্তা ভাবনা করে। আল্লাহ তাআলার প্রতি, নামাজের প্রতি তার মন নাই। তার নামাজের প্রতি যে খুশু থাকার দরকার, যে নামাজের ভিতরে মনোযোগ থাকার দরকার, সেই যে কার সামনে দাঁড়াইছে, আল্লাহ তাআলার সামনে দাঁড়াইছে, সে সেটা ভুলেই গেছে। নামাজের ভিতরে মন নাই, আল্লাহ তাআলার প্রতি সে এরকম মনোনিবেশ হয় নাই, যার কারণে কালকে আমাদের ময়দানে ওই নামাজের জন্য তাকে আল্লাহ তাআলা ধমক দিবে, তার সাথে কঠোর আচরণ করবে এই নামাজি। তারপরে হচ্ছে 3 নম্বর মুকাফফার, ক্ষমাপ্রাপ্ত নামাজি। সে ওই সমস্ত নামাজি যে ব্যক্তি নামাজ পড়ে, নামাজের ভিতরে যখন মন ছুটে যায়, অন্যদিকে নামাজ শয়তানে ধোঁকা দিয়ে নামাজ থেকে যখন আপনার মনকে ছুটাই নিয়ে যায়, বাজারে নিয়ে যায়, বন্ধু বান্ধবের খেলার আড্ডা নিয়ে যায়, সংসারের কাজে নিয়ে যায়, তখন সে চিন্তা করে, না না আমি এখন নামাজের ভিতরে আছি, ওই সব নিয়ে আমার চিন্তা করা যাবে না, আমি এখন আল্লাহ তাআলার সামনে কি দাঁড়িয়ে আছি, এখন আমি ওইগুলো নিয়ে কেমন করে চিন্তা করি। তার মনকে আবার নিয়ে আসে, আবার তার মন চলে যায়, আবার নিয়ে আসে, বলে যে এটাকে শয়তানের সাথে জিহাদকারী নামাজি বলে গণ্য করা হয়। আর শয়তানের সাথে জিহাদ করে, এই জন্য আল্লাহ তাআলা তার আমলনামার গুনাহগুলো মাফ করতেই থাকে। সে হচ্ছে 3 নম্বর নামাজি। আমরা এখন কত প্রকারে আসি, কয় নম্বরে আসি? আমরা কি নামাজের ভিতরে মন ছুটে গেলে কি আমরা কি নামাজের ভিতরে মন আনতে পারি? এটা কি আলোচনা দরকার। তারপরে 4 নম্বর হচ্ছে সওয়াবপ্রাপ্ত নামাজি কারা? আউলিয়া, তারা হচ্ছে ওলিদের নামাজ। যারা ওলি, আল্লাহর ওলি, তারা নামাজ পড়তে পড়তে তাদের এমন একটা পর্যায়ে চলে গেছে, তখন তারা নামাজ ব্যতীত আর কিছুই মনে থাকে না। নামাজের ভিতরে যখন থাকে, দুনিয়ার কোনো কাজকর্ম, অন্য কোনো দিকে তাদের মন থাকে না। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়েছে কেমন? আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, কাফেররা তীর মারছিল, তার পায়ের ভিতরে তীর আটকে গেছে, সেটা খুলতে পারে না। তারপরে অনেক ব্যথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই সাহাবীরা আলীকে নামাজের ভিতরে দাঁড় করাই দাও। তখন আলী নামাজের ভিতরে দাঁড়াইছে, একজন সাহাবীকে বলছে, যা তুমি পিঠ থেকে তার তীরটা টেনে খুলে ফেলো। বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সাহাবীকে অনুমতি দিছে, ওই সাহাবী বলছে, আমি গিয়ে তীরটাকে আমার শরীরের যত শক্তি আছে এত শক্তি দিয়ে টেনে এই তীরটাকে বের করছি। করার পরে আলী কিন্তু নামাজের ভিতরে কি দাঁড়ানো। তখন বলে যে নামাজ আলী শেষ করছে, শেষ করার পরে আলীকে রাসূল বলে যে, আলী দেখো তোমার তীর কোথা? দেখে যে তীর নাই। বলে যে, ইয়া রাসূলুল্লাহ আমার তীর কোথায়? বলে যে সাহাবী খুলে ফেলছে। তাহলে কেমন নামাজি? সে নামাজের ভিতরে এতটা মন, এতটা খেয়াল করে, ধ্যান করে, আল্লাহ তাআলার সামনে দাঁড়াইছে, আল্লাহ তাআলাকে শিক্ষা দিতেছে, তার আল্লাহ তাআলার সাথে কথা বলতেছে, এরকম নামাজগুলো মন দিয়ে সে নামাজটা আদায় করতেছে, তার শরীর থেকে যে তীর খুলে ফেলছে, এই যন্ত্রণা তার অনুভব হয় নাই। তাহলে আমরা অথচ একটা মশা কামড় দিলে কি আমরা খবর পাই? নামাজের ভিতরে আমরা জানি নামাজ ভাঙার কারণ 19টির ভিতরে একটা আছে আমলে কাসির করা। আমলে কাসির, আমলে কাসির শব্দের অর্থটা কি? কাসির মানে বেশি, বেশির পরিমাণ কতটুকু? একটা হচ্ছে 1-এর চাইতে বেশি অর্থাৎ 2, আরেকটা হচ্ছে বেশি হচ্ছে 2-এর চাইতে তার ঊর্ধ্বে যত হতে পারে। তাহলে বেশি কতটুকু? বলে যে 2 পরিমাণ বেশি। আমাদের জন্য নামাজের ভিতরে মাপ আছে, অর্থাৎ আমি যদি নামাজের শরীরে কোনো জায়গায় চুলকায়, আমি একটা নামাজের ভিতরে আমি নামাজের 2বার চুলকাতে পারবো। কোনো একটা কাজ করলে 2বার করতে পারবো। নামাজের বাহিরের কোনো কাজ আমি কয়বার করতে পারবো? শুধুমাত্র 2বার। আমার মাথা চুলকাইতেছে, একবার চুলকাইলাম, হাত বাঁধলাম, আবার চুলকাইলাম, হাত বাঁধলাম, তখন তৃতীয়বার আবার চুলকায়, তখন যদি আমি হাত নেই, আমার নামাজ ভেঙে গেছে। মশা কামড় দিছে, একবার মশাকে দৌড়াইলাম, আবার দিল, আবার মশা তাড়াইলাম, আবার দিল, তৃতীয়বার যদি দেয় তাহলে আমার নামাজ ভেঙে গেছে।
নামাজের ভিতরে মোবাইল আসে, রিং বাজে, তখন জামাতের ভিতরে যখন দাঁড়ায় তখন একজনের মোবাইল যদি বেজে ওঠে সকলের নামাজের ভিতরে একাগ্রতা ছুটে যায়। এই জন্য নামাজের ভিতরে কি মোবাইল কেটে দেওয়াটা যাবে। ওই যে আমলে কাসির 2 বার পর্যন্ত কি আপনি করতে পারবেন, তারপরে করলে নামাজ ভেঙে যাবে। 2 বার মোবাইল কেটে দিলেন, আবার ফোন দিলে আবার কেটে দিলেন, আবার দিল, 3 বার যদি করেন তাহলে নামাজ কি ভেঙে যাবে। তাহলে নামাজের বাইরে যদি কোনো একটা কাজ যেটা নামাজের অংশ নয়, নামাজের ভিতরে নয়, এমন কাজ যদি আমরা 2 এর অধিক 3 বার করি, 4 বার করি, তাহলে আমার নামাজ ভেঙে যাবে। তাহলে এগুলো যে আমাদের নামাজ ভেঙে যায় আমরা জানি না। তাহলে বলেন এই নামাজ আমাকে কেমন করে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, ফাহিশা কাজগুলো থেকে আমাদেরকে বাঁচাবে। তাহলে নামাজ পড়তে হবে একাগ্রতার সাথে। আল্লাহ তাআলা এখন আমার সামনে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা নামাজ কেমন করে আদায় করবা? আনতা আবুদাল্লাহা কান্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারা। হে দুনিয়ার মানুষ, হে আমার উম্মতরা, তোমরা নামাজের ভিতরে এমনভাবে দাঁড়াও যেমন তুমি আল্লাহ তাআলাকে তুমি দেখতেছ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি এই জিনিসটা তুমি ভাবতে না পারো যে নামাজের ভিতরে আমি আল্লাহকে দেখতেছি, তাহলে তুমি অন্ততপক্ষে এই জিনিসটা ভাবো যে তোমাকে আল্লাহ তাআলা দেখতেছে। তাহলে এমন করে কি নামাজ পড়া। তাহলে আমরা 4 নম্বর নামাজি কি সওয়াবপ্রাপ্ত নামাজি। আল্লাহ তাআলা ওই সমস্ত তারা হচ্ছে সালাতুল আউলিয়া, আউলিয়াদের ওলিদের নামাজ, বুজুর্গদের নামাজ, তাদের নামাজে আল্লাহ তাআলা খুশি হয়ে সওয়াবের দরজা খুলে দেয়, তুমি যত পারো সওয়াব নিতে থাকো। তারপরে 5 নম্বর নামাজি হচ্ছে নৈকট্যপ্রাপ্ত নামাজি। তারা হচ্ছে কারা? সেটা হচ্ছে সালাতুল আম্বিয়া, নবীদের নামাজ। তারা নামাজের ভিতরে আল্লাহ তাআলার নৈকট্য, আল্লাহ তাআলার সান্নিধ্য, তারা সব কিছু দেখতে পারে, বুঝতে পারে, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করে ফেলছে। কারা? তারা হচ্ছে রসুলদের নামাজ, নবীদের নামাজ। তাহলে আমরা এখন কত নম্বরে আছি একটু খেয়াল করি। আমি নামাজের ভিতরে দাঁড়াইলে কি নামাজের ভিতরে মন থাকে? আমি কি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারতেছি? হ্যাঁ, আমি 1 ওয়াক্ত নামাজ পড়লে আর 1 ওয়াক্ত করি না। আজকে জুমার নামাজ পড়ছি, আর পুরো সপ্তাহের ভিতরে কোনো খবর নাই। আবার আগামী জুমার দিন আমি একটা হাজিরা দিচ্ছি, আল্লাহ আমি তোমার সামনে দাঁড়াইলাম, আমি একজন মুসলমান, আমি আল্লাহর বান্দা বলে আবার কি করি? স্বীকার করি, আমি একজন মুসলমান বলে স্বীকার করি। তাহলে আমি কত নম্বরে নামাজের ভিতরে আছি? আমরা একটু নিজেকে নিজে প্রশ্ন করি। আমরা এই নামাজ পড়ে আমরা কি খারাপ কাজ থেকে বাঁচতে পারবো? তো যাই হোক, আমরা এই 3 নম্বর নামাজিটা হতে একেবারে সহজ। আমার নামাজের ভিতরে মন ছুটে যায়, আমরা কি করব? নামাজের ভিতরে আবার মন নিয়ে আসবো। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এইভাবে নামাজ পড়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে সঠিকভাবে গুরুত্ব দিয়ে আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজ কাল কিয়ামতের ময়দানে তার জন্য নূর হবে, আলো হবে। এই নামাজ তার জন্য হাসরের ময়দানে ঈমানের দলিল হবে। এই নামাজ কাল কিয়ামতের ময়দানে তার মুক্তির কারণ হবে। নূর হবে কি? বলে যে এই নামাজ নূর হয়ে পুলসিরাতের 30 বছরের অন্ধকার রাস্তা আল্লাহ তাআলা বিজলির আকারে তাকে পার করে দিলেন। সুবহানাল্লাহ। এই নামাজ 5 ওয়াক্ত নামাজ যে গুরুত্ব দিয়ে আদায় করলো। তাহলে আমরা যদি হাসরের ময়দান থেকে বাঁচতে চাই, পুলসিরাত যদি পার হতে চাই, আল্লাহ তাআলা এই নামাজটাকে একটা আলোর মতো নূর বানাইয়া আমার সামনে দিয়ে নিয়ে যাবে। আর আমি ওই নামাজের আলোর কারণে পুলসিরাতের রাস্তা দেখে দেখে আমি বিজলির আকারে আমরা কি পুলসিরাত পার হতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে পুলসিরাত পার করে তারপরেই তো আমাদের জান্নাত, তারপরে কি জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে সময় মতো গুরুত্ব দিয়ে আদায় করলো, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবে। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার, সময় কম জন্য আলোচনা করতেছি না। 1 নম্বর পুরস্কার হচ্ছে মৃত্যুর যন্ত্রণা এবং কবরের আযাব দুটোটাই আল্লাহ তাআলা কি করবে? আমাদের হটাই দিবে, তথা এই সমস্ত 2টা আযাব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রেহাই দিবে, মুক্তি দিবে।
একজন মৃত্যুর যন্ত্রণা যে কঠোর, বলে যে জীবিত একটা ছাগলের গায়ে থেকে চামড়াকে যদি টেনে একটু যদি ছিঁড়ে ফেলা হয়, সে যতটুকু কষ্ট পায় তার চাইতে বেশি কষ্ট একটা মৃত্যুর যন্ত্রণা, এত বেশি কষ্ট। বলে যে এই কষ্টটা তাকে আল্লাহ তাআলা দিবে না। বলে যে দিবে ঠিকই, সে অনুভব করতে পারবে না। মানুষ অপারেশন করে না, রোগ হলে কোনো কারণে যদি অপারেশন করা লাগে, কাটাছিড়া করা লাগে, ডাক্তারের কাছে গেলে ডাক্তারে কী করে? অপারেশন করে। শুধু ভালো কোনো কিছু করা ছাড়া যদি একটা ফুল দিয়ে দেয়, তাহলে এটা কি ওই রুগী কি সহ্য করতে পারবে? তার আগে কী করে? ইঞ্জেকশন দেয়। ইঞ্জেকশন দিয়ে তার শরীরটাকে অবশ করে। যদি পুরো শরীর অবশ করার প্রয়োজন হয়, বড় কোনো যদি অপারেশন লাগে, তাহলে পুরো শরীর অবশ করা লাগলে পুরো শরীরটা করে, অথবা যতটুকু অংশ তার দরকার অতটুকু অংশ কি অবশ করার পরে তারপরে কি করে? এটা কাটে, ছিঁড়ে, ভিতর থেকে ময়লা থাকলে এগুলো বার করে, তারপরে আবার সেলাই করে। তা কিন্তু ওই রুগীটার পায় না, কষ্ট কিন্তু হয়, সে কি অনুভব করতে পারে না। বলে যে একজন ইমানদার মৃত্যুর যন্ত্র কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু যেই ব্যক্তি ইমানদার, যেই ব্যক্তি আল্লাহ তাআলার প্রিয় বান্দা, তাকে আল্লাহ তাআলা ওই যন্ত্রণা থেকে হেফাজত করবে। কীভাবে? এটা আল্লাহ ভালো জানে। অবসর মাধ্যমে অথবা আল্লাহ তাআলা যেমন করে সম্ভব, সে মৃত্যুর যন্ত্রণা অনুভব করবে না। হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কি, যে নেককার বান্দার মৃত্যুটা কেমন হবে? তার সামনে তার জান্নাতকে দেখাই দেওয়া হবে। বলে যে তোমার এটা হচ্ছে তোমার কি স্থান, তুমি সারা জীবন যে নেক আমল করেছ, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলছ, রাসূলের তরিক অনুযায়ী জীবনকে চালাইছ, এই জন্য তোমার পুরস্কার সেই জান্নাত। সে দেখে বলে যে ওইখানে যাওয়ার জন্য তার কি ছটফট শুরু হয়ে যাবে, যে কখন যাবে। বলে যে এই অবস্থার ভিতরে আল্লাহর জান নিয়ে যাবে, সে যে তার মৃত্যুর যন্ত্রণা সে বুঝতে পারবে না। মৃত্যুর যন্ত্রণা কি বুঝতে পারবে না। তাহলে নামাজ, 5 ওয়াক্ত নামাজকে গুরুত্ব দিয়ে আদায় করলে 5টা পুরস্কার, এর ভিতরে একটা হচ্ছে মৃত্যুর যন্ত্রণা, কবরের আযাব আল্লাহ তাআলা কি করবে? মাফ করে দিবে। যেই ব্যক্তি কবর থেকে রেহাই পেল, আখিরাতের সমস্ত গাড়ি তার জন্য আসান হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আখিরাতের যত গাড়ি আছে তার ভিতরে সর্বপ্রথম হচ্ছে কবর। যে ব্যক্তি কবর থেকে রেহাই পেয়ে গেল, সে যেন আখিরাতের সমস্ত গাঠি থেকে সে পার হয়ে গেল, তার জন্য আসান হয়ে যাবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তারপরে তাকে 2 নম্বর পুরস্কার দিবে, তার আমলনামাটা ডান হাতে দান করবে। কোন হাতে? ডান হাতে আমলনামা দান করবে। যেই ব্যক্তি ডান হাতে আমলনামা পাবে সেই জান্নাতি। যে ব্যক্তি ডান হাতে আমলনামা পাবে সেই কি জান্নাতি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকে সর্বপ্রথম 2 ভাগে ভাগ করবে। একটা হচ্ছে ইমানদার, আরেকজন হচ্ছে কি বেঈমান। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আরেক হাদিসের ভিতরে বলছে আল্লাহ তাআলা 3 ভাগে ভাগ করবে। সর্বপ্রথম 3 ভাগে ভাগ করবে। এক প্রকার হচ্ছে বিনা হিসাবে জান্নাতি, আরেক প্রকার হচ্ছে বিনা হিসাবে জাহান্নামী। মাঝখানে যারা হবে তাদের হিসাব হবে। মাঝখানে যারা, তাদের কি হিসাব নিকাশের পরে সে কি জান্নাতি না সে জাহান্নামী। যে জীবনে যত গুনাহ করছে, এই গুনাহ পরিমাণ সে জাহান্নাম কতটুকু শাস্তিপ্রাপ্ত, কয় বছর সে জাহান্নামের ভিতর থাকবে, কয় বছর সে শাস্তি ভোগ করবে, এই পরিমাণ তাকে শাস্তি দেওয়ার পরে আবার তাকে কি করবে? জান্নাতে আল্লাহ একদিন না একদিন কি দিবে। কিন্তু যে ঈমান নিয়ে মরতে পারে নাই, ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে নাই, সে কোশ্চিনকারও কোনোদিনও জান্নাত আল্লাহ তাআলা তাকে দিবেন না। তো এই যে কালকে আমাদের ময়দানে যে 3 শ্রেণীতে ভাগ করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামা যাকে ডান হাতে দান করবে সে বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। সে হচ্ছে 5 ওয়াক্ত নামাজকে যদি গুরুত্ব দিয়ে আদায় করতে পারি, তাহলে আমার জন্য কি জান্নাত পাওয়াটা একেবারে সহজ। তারপরে বলে যে পুলসিরাত বিজলির আকারে পার করে দিবে। তারপরে আল্লাহ তাআলা বিগয়রি হিসাব তাকে বিনা হিসাবে জান্নাত কি দিয়ে দিবে 5 ওয়াক্ত নামাজের বদৌলতে। কথা অনেক আছে, সময় নাই জুমার দিন। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে আসে,
গ্রাম্য এক সাহাবি, একেবারে দরিদ্র। ওই সাহাবি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের যে সমস্ত আইন কানুন আছে সবগুলো আমি মনে রাখতে পারি না, আমি দরিদ্র এবং আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার সব কিছু মনে থাকে না এবং এগুলো আমার কাছে কষ্ট মনে হয়, কঠিন মনে হয়। এত আইন কারণ এগুলো আমার জন্য একটু সহজ করে দেওয়া যায় না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বসো। বলে যে ইসলামের ভিত্তি হচ্ছে 5টি, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। বলে যে তুমি ঈমান আনার কারণে কালিমার হক আদায় হয়ে গেছে। তুমি বলেছো হযরত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তুমি যে সাক্ষী দিয়েছ আল্লাহ তাআলা এক, আমি রাসূল, আল্লাহ তাআলার নবী, সাক্ষী দিয়েছ, ঈমানের হক তোমার আদায় হয়ে গেছে, কালিমার হক আদায় হয়ে গেছে। তুমি দরিদ্র হওয়ার কারণে, গরিব হওয়ার কারণে বাকি 2টা হজ এবং যাকাত, এই 2টার হক আল্লাহ তাআলা কি তোমার হয়ে আদায় করে দিয়েছে। বাকি রয়েছে 2টা। তুমি বলো, তুমি কি বছরে একটা মাস, রমজান মাসে কি তুমি রোজা 30টা, রমজান মাসে 1 মাস রোজা রাখতে পারবা? ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, 1 মাস রোজা রাখা আমার জন্য কঠিন হবে না? বলে যে আমি 1 মাস রোজা রাখতে পারবো। বলে যে তাহলে তুমি 1 মাস রোজা রাখলা, রোজার হক কি আদায় হয়ে গেছে। একটা কাজ শুধু তুমি একটু কষ্ট করে আদায় করো, সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ সময় মতো তুমি যদি আদায় করতে পারো, তাহলে কাল কিয়ামতের ময়দানে তোমাকে নিয়ে আমি রাসূল জান্নাতে যাবো। সুবহানাল্লাহ। ওই সাহাবী তখন মুচকি হেসে দিছে, বলে যে ইসলাম যে এত সহজ আমি তো জানি না, ইসলাম যে এত সহজ আমি তো জানি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেভাবে বলছেন হুবহু আমি এইভাবে আমল করে যাব। এই বলে ওই সাহাবী মুচকি হেসে যখন চলে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলল, ও সাহাবীরা, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? তাহলে দেখো ওই সাহাবীটা জান্নাতি। ওই সাহাবীটা কি জান্নাতি? কি করছে? শুধু 5 ওয়াক্ত নামাজটাকে সময় মতো আদায় করছে। এই জন্য আমাদের উপরে আল্লাহ তাআলা যত ইবাদত আমাদের উপরে ফরজ, যত ইবাদত, সমস্ত ইবাদতের মূল হচ্ছে নামাজ। আল্লাহ তাআলার কাছে আমরা আজকে এখনই কি করি? ওয়াদাবদ্ধ হই যে আল্লাহ, আমি আজকে থেকে জীবনে যা কিছু করছি না করছি, আর জীবনে 1 ওয়াক্ত নামাজ আমি কাজা করব না। আল্লাহ তুমি আমাকে সহযোগিতা করো, বাকিটা জিন্দেগি যাতে আমি তোমার হুকুমগুলো সঠিকভাবে আদায় করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করেন, তাহলে আল্লাহ তাআলা বিগত জীবনের গুনাহ মাফ করে দিবে। সামনে আল্লাহ তাআলা হুকুমগুলো মেনে 5 ওয়াক্ত নামাজটা যদি আপনি সঠিকভাবে আদায় করতে পারেন, তাহলে আর কিছুই লাগবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন।